এই মোচাটা দিয়ে আমি পাতুরি বানাবো। আরে ভাই, একবার খেয়ে তো দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা খেলে ইলিশ ভেটকি ভুলে যাবেন। যে মোচাটা আপনাদের দেখালাম সেই মোচাটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে হলুদ নুন মাখানো কয়েকটা চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। আমি মিক্সিং জারে একটু সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো। এবার বড় মিক্সিং জারে সিদ্ধ করা মোচা, 1 বাটি সর্ষের গুঁড়ো, 2-3 চামচ নারকেল কোড়া, ভাজা চিংড়ি মাছ, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। একটা নেটের ওপরে কয়েকটা কলা পাতা রেখে একটু সেঁকে নিতে হবে, নইলেই আবার বাঁধার সময় ব্যাগরবাই করবে। আমার মিক্সিতেও পেশা হয়ে গেছে। এবার পাতায় সাজাবো। 2টো পাতা নিয়ে মাঝখানে 1 বাটি মোচার পেস্ট ঢেলে দেবো। ব্যাস, এবার সুতো দিয়ে মুড়ে টুড়ে বেঁধে ফেলতে পারলেই হলো। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে। এইভাবে সবগুলো করিয়ে নেব। একটা প্লেটে কিছুটা সর্ষের তেল মেখে পাতায় মোড়া পাতুরিগুলো এক এক করে সাজিয়ে দেবো। ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর আবার উল্টে দেবো, আরও 10 মিনিট রাখবো। ব্যাস, হয়ে গেছে আমার মোচার পাতুরি রেডি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ওপর থেকে 1 চামচ সর্ষের তেল, 1 চামচ নারকেল কোড়া দিতে হবে। একটা করে কাঁচা লঙ্কা দিতে পারেন যদি পছন্দ করেন। ঠিক এইরকম দেখতে হবে, দেখুন। এইভাবে সব পাতাগুলোকেই আমি সাজিয়ে নিচ্ছি। সবগুলো সাজানোর পর দেখুন কত সুন্দর লাগছে। এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খান, গরম গরম ভাতের সঙ্গে খান। যদি ভালো লাগে তো জয়াদিকে একটা লাইক দিয়ে যান।